চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুলতানা রাজিয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্না, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কাজী ইকবাল হোসেন পিন্টু, সাবেক চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন ভুইয়া, রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ, প্রাক্তন শিক্ষক কামরুল হাসান, জাহিদুল ইসলাম ভুইয়া, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, তোমাদের জীবনের লক্ষ্যকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে, তোমাদের ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে, আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে। তোমাদের শিক্ষা জ্ঞানের আলো এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে। দেশ গঠনের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়নে ওনার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান ও মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবক সুধীজন। উল্লেখ্য যে 1972 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জের রূপসার প্রাণকেন্দ্র অবস্থিত রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বিদ্যালয়ে 18 জন শিক্ষক ও কর্মচারী তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এই বালিকা উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট 7 শতাধিক ছাত্রী রয়েছে। এবছর 6ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছেন 132 জন ছাত্রী। আমরা সবাই মিলে এগিয়ে যাব, একসাথে সবাই ভালো রেজাল্ট করব। একই সাথে পড়াশোনার সাথে সাথে আমাদের কিন্তু কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। আমি চাই যে প্রত্যেকে সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। প্রত্যেকে সবাইকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, সবাইকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তুমি নিজেও জানো না যে তোমার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভার প্রকাশিত হওয়ার সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে আমি সম্মানিত শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, আপনারা সবাই যেন প্রতিভার বিকাশ ঘটার সুযোগ পায়, সেই সুযোগটি তৈরি করে দিবেন। আপনারা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসবেন, কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরকে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য নির্দেশনা একটা থাকবে, সামনে খুবই অল্প সময় আমাদের হাতে আছে। এই অল্প সময়টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমাদের কাজে লাগাতে হবে। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারলেই সম্ভব একটি ভালো ফলাফল করা। ভালো রেজাল্ট না করতে পারলে, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে পরবর্তী জীবনে ভালো কিছুই করা যাবে না, ভালো কলেজে পড়া যাবে না, ভালো ইউনিভার্সিটি পড়া যাবে না। জীবন একটি যুদ্ধক্ষেত্র, প্রতিটি জায়গায় আমাদের কম্পিটিশন করতে হয়। আমরা একটা পদের জন্য 100 জন কম্পিটিশন করে থাকি। কে সেই পদটি লাভ করবে, যে সবচেয়ে যোগ্য সেই পদটি লাভ করবে। আমাদের কম্পিটিশন কিন্তু শুধু এই রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় নয়, ফরিদগঞ্জে নয়, পুরা বাংলাদেশে আমাদের কম্পিটিশন। পুরা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা। রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং নবীনবরণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। আমি প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত যত অনুষ্ঠান হয়েছে এর মধ্যে তোমাদের সামনে উদার আর প্রমাণ দেখার মতো কিছু নাই। একজন ভালো ছাত্রী ছিল, মেধাবী ছাত্রী। আজিয়া সুলতানা মহোদয় উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ফরিদগঞ্জ উপজেলা।
আল কোরআন থেকে সে পাঠ করার জন্য এই পর্যায়ে পবিত্র